হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। বিবি হলো ইব্রাহিম খলিলুল্লাহ দেখার জন্য আসছে। আলোচনা রেখে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলাম, একটা ঘটনা শোনাই দিয়ে যাই। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসছেন দেখার জন্য ইসমাইলকে দেখার জন্য। যখন মক্কায় আসছে, আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন, সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আপনার ঘরের দুয়ারে আসছি। কি জন্য আসছেন? আমি হযরত ইসমাইলের কাছে আসছি। ইসমাইল আপনার কি হয়? বলে আমার স্বামী। তিনি কোথায় আছেন? তিনি বাহিরে। আপনারা কেমন আছেন? মহিলা বলতেছে তেমন ভালো নাই, কোন রকম দিনপাত চলতেছে। মহিলা তাকে ভিতরে আসতেও বললেন না, বসতেও দিলেন না, মেহমানদারি কিছুই করলেন না। মহিলা এই কথা বলার পরে তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মেয়েটাকে, মহিলাটাকে বললেন, ও বিবি, ও মা, তোমার স্বামী যদি ঘরে ফিরে চলে আসে, তোমার স্বামীকে বলবা বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, তিনি তাকে নির্দেশ দিয়ে গেছেন তার ঘরের চৌকাঠ ভালো না, এই চৌকাঠ যেন বদলায় ফেলে দেয়। ইসমাইল ফিরে আসছে, বিশুদ্ধ ঘটনা। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লিখছেন, অনেক কিতাবের মধ্যে ঘটনা ঘটছে। ইব্রাহিম খলিলুল্লাহ পরের তারিখ আবার আসছে, সালাম দিলেন ও ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে বললেন, স্ত্রী বলতেছে, স্বামী আমার ভিতরে আসেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বিবি রে, আবার বাড়িতে মনে হয় কোনো মেহমান এসেছিল। বলে হ্যাঁ। কোথার থেকে? বলে বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল, সালাম দিয়ে আমাদের কথা জিজ্ঞেস করেছে, তুমি কি বলেছ? বলছি তেমন ভালো নাই, দিনপাত আমাদের ভালো চলতেছে না। তুমি কি তাকে বসতে দিয়েছো? বলে না। মেহমানদারি করেছো? বলে না, তাও করি নাই। যাওয়ার সময় কি বলেছে? বলেছে, স্বামী আপনার ঘরের চৌকাঠ নাকি ভালো না, এটা পরিবর্তন করার জন্য হুকুম দিয়ে গেছে। তখন ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি চিনো নাই, তিনি জমানার পয়গম্বর, আল্লাহর খলিল, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এসেছিলেন, তুমি চিনতে পারো নাই। খারাপ ব্যবহারের জন্য আমার বাবা বলে দিয়ে গেছে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। এই চৌকাঠটার নাম তুমি বিবি। বিবি রে, তুমি বাড়ি চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার সঙ্গে আমার আর সংসার হবে না, কারণ আমার বাবার হুকুম অমান্য করার সুযোগ আমার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ইসমাঈল আবার বিয়ে করলেন। পরের তারিখ ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। বলে ভিতরে আসেন। কেন আসছেন? বলে ইসমাইলকে আসেননি। বলে হ্যাঁ, আমার স্বামী আছেন, তিনি বাইরে গেছেন, আপনি ভিতরে বসেন, আমি আপনার জন্য সুন্দর মেহমানদের এই ব্যবস্থা করতেছি, বিশ্রাম করেন, তিনি আসুন, তারপরে কথা বলে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাদের দিন কেমন চলে? বলে আলহামদুলিল্লাহ, আমাদের দিন বলো ভালোই চলতেছে। আপনারা খান কি? বলে আমাদের খাবার হলো গোশত। আর কি খান? বলে আমাদের খাবার হলো পানীয়। ইব্রাহিম দোয়া করলেন, হে রব্বে করিম, আমার আওলাদ, এই বংশে, এই কাবাতে, এই মক্কাতেই বাসিন্দাদের জন্য তুমি গোশতর ব্যবস্থা করে দাও। আল্লাহ, তাদের জন্য চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাদের খাবার হিসেবে তুমি গোশতের ব্যবস্থা করো। নবীজি বললেন, ওই সময় যদি হযরত ইসমাইলের বিবি বলতেন আমাদের খাবার দাবার হলো ফসলাদি, গম জব, তাহলে ইব্রাহিম দোয়া করলে সারা মক্কায় গম জব হতো। কিন্তু ইব্রাহিম যেই দোয়া করেছে, কিয়ামত পর্যন্ত মক্কায় গম জব হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মক্কায় গোশতের অভাব হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ
মুসলমান, প্রিয় যুবক ভাইরা, হযরতে ইসমাইল ফিরে আসছে, এসে বললেন, বিবি রে, বাড়িতে মনে হয় মেহমান এসেছিল, সুঘ্রাণ আসে। বলে, হ্যাঁ স্বামী, আমার মেহমান এসেছে, একজন মুসাফির, বয়োবৃদ্ধ সুন্দর একজন মানুষ এসেছিলেন, তিনি সালাম দিয়েছে। আমি তাকে বসতে বলেছিলাম, নাস্তা খাবার দাবার দিয়েছিলাম মেহমানদেরই, তিনি আমার জন্য দোয়া করে গেছেন, আর একটা কথা বলে গেছেন। কি? ঘরের চৌকাঠটা বলে সুন্দর, কোনোদিন যাতে চৌকাঠ পরিবর্তন না করেন, এই কথা বলে গেছে। বিবিরে, তুমি চিনো নাই, উনি অন্য কেউ না, উনি জমানার পয়গম্বর, আল্লাহর খলিল, আমার আব্বা জান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে খুব পছন্দ করেছেন, প্রশংসা করে গেছেন, আর তোমার ব্যাপারে বলে গেছেন যে তোমাকে যেন কোনো দিন আমি ছেড়ে না দেই, তালাক না দেই, তোমাকে তিনি পছন্দ করেছেন। বিবি, তুমিও চিন্তা করবে না, তুমি আমার, আমি তোমার সারা জীবন একসঙ্গে কাটাই দিব, এটা আমার বাবা জানের হুকুম। বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে যে 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাত পেয়েছিলেন, 10 জন সাহাবীর প্রথম সাহাবীর নাম হযরত আবু বকর, দ্বিতীয় সাহাবীর নাম হযরত ওমর, তৃতীয় সাহাবীর নাম হযরত উসমান, এরপরে হযরত আলী, এরপরে তালহা, এরপরে জুবাইর, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ ইবনে জুবাইর, এরপরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কবরে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে কেন জান্নাত পাইল? এর পিছনে একটা ছোট্ট কারণ। নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, একাধারে 7 দিন মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, অভাবের তাড়নায় সারা মদিনার মানুষ কান্না জড়িত, পয়সা আছে কিন্তু খাবার নাই। মদিনায় বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। ইসলামের প্রাথমিক সময় চলতেছিল তখন। সিরিয়া থেকে এক দল বণিক এসেছে মদিনাতে, টাকা পয়সা, সোনা দানা, খাবার দাবার, অনেক মাল সামানা নিয়ে তারা আসছে, গম জম এইগুলি নিয়ে তারা আসছে, খেজুর জব রুটি, এই খাবার দাবার নিয়ে সিরিয়া থেকে বণিক দল মদিনাতুল মুনাওয়ারা আসছে। আসার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। এমন সময় একজন ঘোষণা দিয়ে গেল মসজিদের সামনে দিয়া, শুনছো মদিনাবাসী, মদিনাতে যাদের দুর্ভিক্ষ লেগে গেছে, সিরিয়া থেকে একদল বণিক আসছে খাবার দাবার নিয়ে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব খাবার দাবার কিনতে চলে যাও, চলে গেলে আর পাওয়া যাবে না তাদেরকে। এ আশা নিয়ে হযরতে রাসূল করিমের সাহাবীরা মসজিদের ভিতর থেকে পিছনের কাতার থেকে যেতে 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 নবী খুতবা দেয়, সাহাবীরা চলে যায়। চিন্তা করেন কত কঠিন পরিস্থিতি ছিল। জুমার দিন নবী খুতবা দিচ্ছে, সাহাবীরা মসজিদ রেখে চলে যাচ্ছে। কত কঠিন দিন ছিল সেই দিন। একাধারে 7 দিন মদিনার কারো ঘরে কোনো খাবার নাই, এত পরিমাণে দুর্ভিক্ষ মদিনাতে লেগে গিয়েছিল। মা বাবার সামনে ছেলে মেয়েগুলি খাবারের জন্য কান্না করে। বলেন তো, চোখের সামনে সন্তান যদি খাবারের জন্য কাঁদে, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারে? রক্ত বিক্রি করে হলো সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বাবা মা চেষ্টা করে। কিন্তু আজকেও ভিডিওতে দেখলাম বৃদ্ধাশ্রমে ঈদ, যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের ঈদ কেমন কাটতেছে দেখতে যায় চোখের পানি চলে আসলো। একজন মুরব্বী কেঁদে দিয়ে বললেন, বাবা, পৃথিবী কেমন এখন বোঝা যায়, কোন দিন ঈদ যায় কোন দিন ঈদ না হয় আমরা বুঝতে পারি না। হ্যাঁ মুসলমান, সাহাবীদের জীবন থেকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শোনাচ্ছি আমি। মসজিদে নববীর ভিতরে সব সাহাবী চলে গেল। সাহাবী যেতে 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 সব সাহাবী চলে যাওয়ার পরে
মাত্র 10 জন সাহাবী নবীর সামনে বসে আছে। প্রথম নম্বরে হযরত আবু বকর। নবীজি খুতবা শেষ করার পরে বলেন, আবু বকর ফিল জান্নাতি, আমার আবু বকর হলো আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন, এরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আমার আল্লাহ তাদের জীবনের আগে পরে সব গুনাহ মাফ করে দিল। কেন? সব সাহাবী খাবারের জন্য মসজিদ ছেড়ে চলে গেছে, মাত্র 10 জন রাসূলের সামনে বসে রয়েছে। আপনার জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবে আপনি নিজেও জানেন না। কুকুরকে খাওয়াচ্ছেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে, ওই খাওয়ানোর জন্য জান্নাত হয়ে যাবে। না আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ন্যায় করো, ন্যায় ন্যায় ন্যায়, যেটা ন্যায় ইনসাফ সেটা করো, ইনসাফ সারা করো না, ন্যায়টা করো। হ্যাঁ মুসলমান, ন্যায় করতে হবে। আমার দেশে বিয়ে হয়, বিয়ের সময় লেনাদেনা হয়, বর পক্ষ মেয়ে পক্ষ দুইজনে বসে লেনাদেনা নিয়া, আপনারা কি দিবেন, আপনারা কি দিবেন, এত পরিসন্ন এত গেছে, আপনারা কি দিবেন, খাট দিবেন, এটা দিবেন, সাইকেল দিবেন, এটা দিবেন, ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, সাগর ডিম, এত কে? রসুলের জমানায় তো সিস্টেম ছিল না, আল্লাহর নবীর জমানাতে এই পদ্ধতি ছিল। বাবা যতটুকু সামর্থ্য আছে ততটুকু মেয়েকে দিয়ে দিবে, স্বামীর যতটুকু সামর্থ্য আছে ততটুকু স্ত্রীকে দিয়ে তারপরে নিয়ে আসবে। মারহাবা বলবেন না? না আর একটু জোরে বলেন না, মারহাবা। আর এই স্বামীর যতটুকু সামর্থ্য আছে দেনমোহর পরিশোধ করে দিয়া, দেনমোহরের দায়িত্ব হলো নগদ পরিশোধ করে দিয়া, বাকি ঝুঁকি দিয়ে রাত্রিবেলা খায়, তুমি তো আমার, আমি তো তোমার মাপ সব করে দিয়ে জরিনার মা। উরে চালাকি রে, জরিনার মা চিন্তা করলো স্বামী তো সারা জীবন তো একসাথে থাকতে হবে, বেডি তো বুঝে না, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, বাস হয়ে গেছে কাজ। দেনমোহর তো মাপ সাপের জিনিস না, খয়রাতি ব্যবসা বা এটা কোনো খয়রাত টয়রাত না, এটা জীবন, এটা তার স্ত্রীর হক, আপনি পুরাটা তার বুঝাই দিয়ে দিবেন। মারহাবা বলা যাবে না? আর শ্বশুর বাড়ির কাজ হলো প্রতিনিয়ত জামাইয়ের খোঁজ নেওয়া, এই সুন্নত তো ভুলে গেছে। আপনারা দেখান তো রসুল কারীম কোন রজনীতে ফাতেমার খোঁজ নেওয়া ছাড়া খাবার খাইছে দেখান। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন 6 মাসে খোঁজ নেন না, কারণটা কি? টুপি মাথায় দিয়ে খালি মসজিদে দৌড়ান আর যান আর বেরান, নাম টুপি মাথায় দিয়ে হাঁটিয়ে শূন্যতা হয়ে গেল, এরপরে 2 দিন পর পর সালিশ আসে, কারণটা কি? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, প্রত্যেক মাসে মাসে খোঁজ নেবে, বাসায় ভালো রান্না হলে মেয়ের বাড়ি পাঠাই দেবে, আপনি পাঠান না। রসুলের সুন্নত মানেন যে একটা দিন যদি ঝগড়া লাগে আল্লাহর কসম আমি হাতে চুরি পড়ব। আল্লাহ রসুল ফাতেমার ব্যাপারে, তার কন্যাদের ব্যাপারে যে সুন্নত পালন করেছিলেন আপনি করেন তো। যদি ঝগড়া বাদে আপনার মেয়ে অশান্তিতে থেকে ওয়াজ বাদ দিয়ে হাতে চুরি পড়বে, জামাই চাবে কেন? ও চাওয়ার সুযোগ দিবেন কেন? আর জামাই চাবেই বা কেন? খয়রাতি ব্যবসা আসবে কেন? ছোট লোকি ব্যবসা, যৌতুক নিয়ে, আর যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলেন কেন? জোরে বলেন, তফাৎ আছে? কোনো তফাৎ। ঘুষের টাকার গরুর গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই ছোট লোকি ব্যবসা আসবে। আপনার ঘরে ভালো রান্না হলে মেয়ের বাড়ি দিয়ে আসবে, গাছে আম হয়েছে পেরে মেয়ের বাড়ি দিয়ে আসবে, আপনার হাতে ভালো পয়সা আসছে নাতি নাতকুরির জন্য নিয়ে দিয়ে আসবে, দিয়ে আসবে। জীবনে কোনোদিন আপনার মেয়ে, আপনার জামাই ডান বামের দিকে তাকানোর সুযোগ পাবে না, চিন্তাই তার মগজে আসবে। সুন্নত
রসুল করিমের ঘরে ভালো খাবার আসলে ফাতেমার জন্য দিয়ে আসতেন, ফাতেমার বাড়ি ভালো খাবার আসলে নবীর বাড়িতে চলে আসতেন। এই সুন্নত তো আমরা আজকে ভুলেই গেছি মনি। এই যে গ্রামে প্রতিবেশীরা অনেক দরিদ্র চাচা আছে, দাদা আছে, আপনার দাদার বাড়িতে ধরেন সে স্বাস্থ্য চাচার ওই দূর সম্পর্কে আত্মীয়, আমি বুঝাচ্ছি আপনাকে, একটু মনোযোগ দেন, 2 মিনিট সময় আমাকে দেন। এই যে দূর সম্পর্কে একজন চাচা, তার বাড়িতে আজকে খাবারের খুব সংকট, আপনার বাড়িতে পোলাও বিরিয়ানি গরুর গোশত রান্না হয়েছে, চিবিনকিরি বাড়ির মধ্যে একটু ভরে নিয়ে ওই দাদার বাড়িতে দিয়ে আসে, খাবারটা সামনে নিয়ে নাতিগুতি নিয়ে খাবে আর আপনার জন্য দোয়া করবে। ওই দোয়াতে আপনার জন্য আল্লাহ কোথার থেকে রিজিক বরাদ্দ করবে আপনি নিজেও জানেন। এগুলি তো আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি, মনে নাই, এই সুন্নতগুলি ভুলে গেছি। হ্যাঁ মুসলমান, এই সুন্নতগুলি পালন করবেন। মা বোনেরা আপনাদেরকে বলে দিয়ে যায় সুন্নত পালন করবেন। কেন জামাই জন ঝগড়া করবে? কেন শাশুড়ি যারা আছেন কিসের জন্য ঝগড়া হবে? ভালো খাবার রান্না হলে জামাই বাবাকে ডেকে নিয়ে আসবেন, আদর করে তাকে খাওয়াবেন, সন্তানের মতো দেখবেন। খোদার কসম করে বলি, জামাই আপনার মেয়ের দিকে চোখ রাঙিয়ে কোনোদিন কথা বলবে না। আপনার একটা সন্তানের মতো যদি আপনি দেখেন কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সারা জীবন সন্তানের মতো দেখেছেন এইভাবে। ও মুসলমান, 10 জন সাহাবী জান্নাত পেয়ে গেল। আবু উবাইদা ইবনে জাররা ছিলেন অর্থমন্ত্রী। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চিঠি লিখলেন, হে অর্থমন্ত্রী, আমার বাড়ি ঈদের কাপড় চোপড় নাই, আগামী 1 মাসের বেতন আগাম আপনি আমার জন্য বরাদ্দ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিঠিখানা যখন দিলেন, আবু উবাইদা ইবনে জাররা চিঠিখানা পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়িতে আজকে এই যে ঈদের কাপড় কিনবে সেই টাকা তারা হাতে নাই। বসে বসে কাঁদতেছিলেন। আর একখানা কাগজ লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, 2টা বিষয় যদি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি দিয়ে দিব। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনাকে মুসলমানরা খেলাফতের আসনে খলিফা হিসেবে রাখবে কিনা। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আগামী 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ, কিয়ামতের একটা আলামত শোনাই দিয়েছে। কিয়ামত কাছেই যাবে। রসুল বলছেন কিয়ামত কাছে আসবে যখন সরকারি সম্পদকে কর্মকর্তারা, সরকারি আমলারা নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। কিয়ামত কাছেই যাবে উম্মত, শুনো, যখন সরকারি সম্পদ, এটা তো জনগণের মাল, বাইতুল মাল, সরকারি কোষাগার, সরকারি সম্পদ, এটা আমাদের সম্পদ। সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পাওয়ার পরেও এই তারপরে বোনাস সুবিধা, এরপর আরো কি কি আছে, এগুলি পাওয়ার পরেও যখন সম্পদকে, সরকারি সম্পদকে নিজের সম্পদের মতো ব্যবহার করিয়া এটার অতিরিক্ত খরচা করে দুর্নীতি করবে, হে আমার উম্মত শোনো, এগুলি কিয়ামতের আলামত। বুঝবা কিয়ামত কাছাই গেছে, বুঝবা মহামারী আসবে, বুঝবা বিপদ আসবে, টর্নেডো আসবে, অতিবৃষ্টি আসবে, অনাবৃষ্টি আসবে, প্রচন্ড গরম পড়বে, এমন একদিন আসবে আকাশ থেকে পাথর আসবে আর কঠিন বিপদ আর মুসিবত আল্লাহ একটার পর একটা চাপাই দিবে। যদি সরকারি সম্পদকে আমলারা নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করে, এগুলি কিয়ামতের আলামত। আরে আবু উবাইদা ইবনে জাররা বলতেছেন, ওমর, যদি 1-2টা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তো আমি আপনাকে 1 মাসের বেতন আগাম দিয়ে দিব। 1 নম্বর, আপনাকে দিতে হবে আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বাঁচবেন কিনা। 2 নম্বর, 1 মাস পর্যন্ত আপনাকে খলিফার আসনে মসনদে মুসলমানরা রাখবে কিনা। গ্যারান্টি যদি দেন তো আমি 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দিব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তো ওমর চিঠিখানা পরে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম মনে করছে ওমর মনে বেজার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন কাঁদতেছেন? বলে, কাঁদতেছি আল্লাহর দরবারে শুকর করতেছি, আমি একবার ইনসাফওয়ালা একজন অর্থমন্ত্রী পাইছি। আমি আল্লাহর কাছে কাঁদতেছি এই জন্য যে আমি ইনসাফ
দিয়েছি, যার কাছে বাইতুল মাল যতদিন পর্যন্ত থাকবে আর এইরকম অর্থমন্ত্রী পৃথিবীর মুসলমানরা যতদিন পাবে ততদিন মুসলমানদের কখনো অভাব দুর্যোগ হবে না। আমার দেশে কই লাগবে। আপনি যাদেরকে ল্যাংটা মনে করেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ওদের নারীরা অর্ধেক উলঙ্গ থাকে, বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়, অনেক বাচ্চাদের বাবার পরিচয় নেই, কিন্তু যায় দেখেন মিথ্যা বলবেন, আপনাকে মালে কোন দিবেন, ধোঁকা দিবেন। আমরা মসজিদে নামাজ পড়ে যে দোকান খুলে মালে ভেজাল দিয়ে মালে কম দিয়ে বাস বিক্রি করে দিছি, কিন্তু একটু আগে কিন্তু আল্লাহর সেজদা দিয়ে গেছে, কইছে সুবহানা রাব্বিল আলা, তুমি আল্লাহ বড়, এরপরে যে মালে কম মেরে দিছে। একটু আগেই বলে গেছে সুবহানা রাব্বিল আলা, আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান পবিত্র। আল্লাহর সেজদা দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে যাইয়া এরপরে বাস কলার ভিতরে ফরমালিন মেরে দিছি। আনারস কিনতে গেছি টাঙ্গাইলের মধুপুর বাগানে, মাহফিল শেষ করে তাজা আনারস কেটে দেয়, টাকা দিয়ে দিন, ঢাকাতে যে দাম এখানেও সে দাম দিন। হুজুর কোনো লাভ নেই। বললাম কারণ কি? ঢাকার আনারস যেটা বাগানেরটাও সেটা। বললাম কারণ কি? একবারে গাছের গুঁড়ায় একবারে কায়দা মতো ইঞ্জেকশন মাইরে ফরমালিন ঢুকেই দিছি। খাবেন কি? কিছু করার নেই, এই অবস্থা চলতেছে। হ্যাঁ প্রিয় মুসলমান, এগুলি আমাদের ইনসাফের বাহিরে কাজ চলতেছে আমার সমাজে এগুলি, যার কারণে দেখবেন মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত। বিভিন্ন রোগে আমরা কেন এখন বেশি আক্রান্ত হই? গ্যাসের সমস্যা, শারীরিক নানান জটিলতা। আগের মুরব্বীদের এত রোগে ছিল না, ৭৫ বছর বয়সেও তারা হাড্ডি কামড়ায় গোশত কামড়ায় খেয়ে গেছে। কারণ কি? খাবারের মধ্যে ভেজাল ছিল না, এখন খাবারের মধ্যে ভেজাল দিয়ে দিছে, বিষ খাওয়ানো হচ্ছে আপনাকে। কারা খাওয়ায় বাজান? সামান্য অর্থ লোভের জন্য, অল্পতেই অল্প সময়ে বেশি ধনী হওয়ার জন্যে এই মানুষগুলি আমাদের দেশের মানুষকে বিষ প্রয়োগ করতেছে, বিষ খাওয়াচ্ছে। একটার পর একটা ভেজাল, নিত্য নতুন 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 ভেজাল। ও মুসলমান, আল্লাহ বললেন না বান্দা তুমি ন্যায়টা করো, অন্যায় করো না, তুমি ন্যায় করো। এরপর আল্লাহ বললেন বললে হেসান, তুমি দয়া করো, মায়া করো। আল্লাহ পাক দয়া করতে বলেছেন। রাসূল কারীম বলেন মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খিজির আলাইহিস সালামের নাম শুনছেন? একসাথে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? কিছু সময় দেওয়া যাবে না আর ইনশাল্লাহ? খিজির আলাইহিস সালামের একটা ঘটনা শুনে কষ্ট হবে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعلمناه من لدنا علما আল্লাহ বলেন আমি তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। তিনি খিজির, ওনার জীবনের একটা আমল শুনে। একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছে, এক পথিক এসে বললেন হে আল্লাহর বান্দা, আপনি আমাকে কিছু দয়া করে ভিক্ষা দেন, আমি একবারে অভাবী ঋণগ্রস্ত মুসাফির। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আপনি আমাকে কিছু ভিক্ষা দেন, আমি ঋণগ্রস্ত মুসাফির। হযরত খিজির বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি ঋণগ্রস্ত মুসাফির, কিন্তু আল্লাহর কসম আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তখন ওই মুসাফির বললেন
আপনি আমাকে দয়া করেন, আমি একবারে ঋণগ্রস্ত, খুবই অভাবী, আমি আপনার কাছে দয়া চেয়েছি, আল্লাহর হস্তে আপনি আমাকে দয়া করে কিছু ভিক্ষা দেন, আল্লাহর হস্তে দয়া করে ভিক্ষা আমাকে দেন। হযরত খিজির বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হস্তে আমার কাছে জানজা করেছো, আমি তোমাকে ফেরত দেব না, আমার কাছে কোনো সম্পদ বলে কিছুই নাই, তবে একটা কাজ করতে পারো, তুমি আমাকে বিক্রি করে দিয়ে গোলাম বানাইয়া যে টাকা পাও ওই টাকা নিয়ে যেতে পারো। আগে মানুষ বেচা কিনা হতো, তখন ওই ভিক্ষুক বলতেছে, মুসাফির ঠিক আছে তো? বলে হ্যাঁ। তুমি যেহেতু আল্লাহর হস্তে জানজা করেছো, আর আল্লাহর হস্তে জানজা করলে তাকে ফেরত দেওয়া যায় না, এখন আমি তো তোমাকে কি করে ফেরত দিব, আমার কিছুই তো নাই, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে দাও, যা টাকা পাবে তুমি নিয়ে যাবে, আমি সারা জীবন গোলামি খাটবো। ওই লোকটা হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে গোলামির জন্য বাজারে উঠাইলেন, বিক্রি করে দিয়ে লোকটা টাকাগুলি নিয়ে গেলেন, হযরত খিজির আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। খিজির আলাইহিস সালামকে যার কাছে বিক্রি করলেন সেই লোকটা আবার অনেক ভালো মানুষ ছিল, অনেক ধনী ব্যক্তি ছিল, তিনি কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পরে বহুদিন হলো খিজিরকে দিয়ে কাজ করান না, মারহাবা বলো, খিজিরকে দিয়ে কাজ করেন, শুধু খাবার দাবার দেয়, বিশ্রাম টিশ্রাম। তো জিজ্ঞেস করলেন খিজির আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনে নিয়ে আসলেন, তো কোনো কাজ বাস্তব কিছু করান, তো কিছু কাজ তো করান, আমি তো আপনার গোলাম। তো বলতেছে না, আপনার কাজ করতে হবে, আমি এমনিতে আপনাকে কিনে নিয়ে আসছি, আপনি থাকেন। বলে না, কাজ না করলে হবে না, আমাকে কিছু কাজ দিতেই হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জমিন আছে, আপনি একটু জমিন চষেন, ফসলাদি কাটেন, দেখাশোনা। জমিন চষতে যেখানে 6 জন লোকের দরকার, 6 দিন লাগে, খিজির আলাইহিস সালাম 1 ঘন্টায় সব করে দিয়ে চলে আসছে। জমিনের মালিক চিন্তা করে, এই বেটা আবার কেডারে, মারহাবা বলবেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিল, 6 দিনে 6 জন কর্মচারী যা কাজের প্রয়োজন ছিল সেই 1 ঘন্টার ভিতরে সব সারিয়ে দিয়ে চলে গেছে। তখন মালিক চিন্তা করে, লোকটা তো সাধারণ লোক না, লোকটা তো বিশাল কোনো আল্লাহ বলা লোক, আচ্ছা ঠিক আছে, আর কোনো কাজ দেয়। মালিক একদিন ডাক দিয়ে বলতেছে, খিজির, বলে হ্যাঁ, আমি তো একটু মুসাফির হব, সফরে বের হব, তা আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সব কিছু তোমার কাছে আমানত দিয়ে, আমি তোমাকে খুব আমানতওয়ালা পেয়েছি। তো বলতেছে মালিক, আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান, একবারে বেহুদা বসে থাকতেও ভালো লাগে না, আমি তো আপনার গোলাম। তো মালিক ডেকে বলে, খিজির, আপনার জন্য একটা কাজ হলো, আমি সফর থেকে ফিরে আসতে আমার কয়েক মাস সময় লাগবে, আপনি আমার জন্য সুন্দর করে ইট বানায় রাখেন, ইট, মাটি আর পাথর দিয়ে ইট বানায় রাখবেন, আমি এসে ইট গাঁথনি গেঁথে আমি একটা বিল্ডিং বানাবো। হযরত খিজির আলাইহিস সালামকে রেখে মালিক চলে গেলেন কাজে। বহুদূর সফরে চলে যাওয়ার পরে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ বলেছেন ওলি ছিলেন, মতানক্য আছে, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন ওলি, যাই হোক না কেন সে আল্লাহর একজন প্রিয় বান্দা। চলে গেলেন মালিক, বহুদূর চলে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম যখন মালিক ফিরে আসছে, আসার পরে দেখলেন ইট তো না, একবারে বিরাট বড় একটা প্রাসাদ বানায় রাখছে, বিরাট প্রাসাদ বানায় রাখছে। মালিক এসে দেখে, ঘটনা কি? খিজির, জি মালিক, বলছিলাম ইট বানাইতে, এটা কি? বলে হ্যাঁ, আপনার জন্য প্রাসাদ বানাই দিয়েছি, বিরাট বড় প্রাসাদ বিল্ডিং বানাইছে। কি করে সম্ভব? আল্লাহ করেছে। তখন খিজির আলাইহিস সালামকে মালিক বলতেছে, আপনি কে, আপনার পরিচয়টা আমাকে দেন। বলে না, দেওয়া যাবে। বলে না, আপনি সাধারণ কোনো ব্যক্তি না, পরিচয় দেওয়া যাবে না। পরিচয় দেন। কেন পরিচয় দিব?
কেন আপনি সাধারণ ব্যক্তি না, আপনাকে আমি আর রাখবো না। তো না রাখলে তাহলে আপনি আমাকে মুক্ত করে দেন। বলে যান, আল্লাহর রাস্তায় আপনাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। হযরত খিজির যাওয়ার সময় দোয়া করে গেলে বলেন, মালিক আমি আপনাকে ভালো অবস্থায় পেয়েছিলাম, আপনি আমার সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, কখনো কষ্ট দেন নাই, আমাকে ব্যথা দেন নাই, আমি আপনাকে বিনিময় প্রদান করে গেছি, আপনাকে কষ্ট দেই নাই। আমার পরিচয়টা শুনে, আমার নাম খিজির। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী বা ওলি ছিলেন। আবে হায়াতের পানি তিনি পান করেছিলেন। হাজার হাজার বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বলেন খিজির দুনিয়াতে এখনো জিন্দা আছে, কেউ বলতেছেন না, কিভাবে আছে আমরা বলতে পারতেছি, মতানৈক্য আছে। তবে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আগে আদম সফিউল্লাহ, হাবিল আর কাবিল, এই দুইজনে যে মারামারি করছিল, ওই সময় হাবিল কাবিলের ঘরে খিজির আলাইহিস সালামের জন্ম হয়েছিল। কোন কোন ঐতিহাসিক লিখছেন কাবিলের ঘরে খিজির আলাইহিস সালামের জন্ম হয়েছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সারা পৃথিবীতে দুইজন বাদশা ছিলেন মুসলমান, সারা দুনিয়ার বাদশা। একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, আর একজন বাদশার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাম। জুলকারনাইনের প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকারনাইন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার বাদশা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা গ্রহণ করেছিলেন বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চির বাদশা বানিয়ে দিয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামের জীবনে একটা পাঠ শোনাই যায়। আবে হায়াতের পানি তিনি পান করেছিলেন। বলে হুজুর এটা আবার কি? বাদশা জুলকারনাইনের একজন বন্ধু ছিলেন ফেরেশতা। ফেরেশতাকে জুলকারনাইন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি শুনছি পৃথিবীতে নাকি আবে হায়াতের পানি আছে, যেটা পান করলে হায়াত সহজে শেষ হয় না, দীর্ঘ হায়াত সে পায়। আবে হায়াতের পানি আমার পান করার দরকার। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রধান উজির। ফেরেশতা বলেন, হ্যাঁ আবে হায়াতের পানি আপনি পাবেন, তবে আপনাকে বহু কষ্ট করা লাগবে। পৃথিবীর একবারে শেষ প্রান্তে যে আপনি পাবেন। হযরত বাদশা জুলকারনাইন এবং খিজির আলাইহিস সালাম দুইজন রওনা করলেন। যেতে 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 বহু দূর পৃথিবীর একবারে শেষ প্রান্তে চলে গেলেন। জুলকারনাইন পিছনে ছিলেন, খিজির আলাইহিস সালাম সবার সামনে ছিলেন। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করলেন, কিন্তু জুলকারনাইন পান করতে পারে নাই। কেউ কেউ বলেছেন আবে হায়াতের পানি পান করার জন্য আমার আল্লাহ তাকে বিরাট দীর্ঘ জীবন দান করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই খিজির আলাইহিস সালামের একটা জীবন আপনাদেরকে শুনিয়ে, তার কথা কোরআন শরীফের সূরা কাহাফের ভিতরে আসছে। আপনারা যদি দীর্ঘ হায়াত পান, দীর্ঘ দৌলত পান, ইজ্জত তালাশ করেন, তো পৃথিবীর মধ্যে দুইটা কাজ করে যেতে হবে। একটা কাজ আপনাকে করতে হবে, ঘরে বাবা মা যদি থাকে সারা জীবন বাবা মার সেবা করবেন। বলে কিভাবে? আপনাকে বাবা মা যেইভাবে লালন পালন করছে আপনিও সেইভাবে বাবা মাকে লালন পালন করবেন। একসাথে বলা যাবে মারহাবা। কয়টা জিনিস পাবেন? দুইটা। এক নম্বর হায়াত, দুই নম্বরে দৌলত, তিন নম্বর ইজ্জত। তিনটা জিনিস যদি চান তো আপনাকে পিতামাতার খেদমত করে যাইতে হবে। এই তিনটা জিনিস আপনার একটা কাজের মধ্যে নিহিত থাকবে, ইজ্জত, হায়াত, দৌলত। পিতামাতার খেদমত করে যাবেন। আর একবার বাবা মার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিন। বাবা হজ হবে, গ্যারান্টি আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? আপনি হজ করতে গেছেন, 6 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করেছেন, এই তাওয়াফ করেছেন, বহু পরিশ্রম। হজ করা চারটিখানি কথা না, অনেক কষ্ট। এই বিরাট কষ্ট করে হজ আপনি আদায় করছেন, গ্যারান্টি কবুল হয়েছে কিনা কেন গ্যারান্টি নাই। কিন্তু মায়ের চেহারার দিকে একবার মহাব্বতের নজরে তাকাবেন, আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। নফল নফল না, ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ।
ফরজ ফরজ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আমরা এটা বুঝতে চেষ্টা করি, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, বাবা মা বৃদ্ধাশ্রমে থেকে ওই লোক যদি 36,000 বারো হজ করে, কাজ হবে? কি মনে হয় আপনাদের, সুযোগ আছে? আচ্ছা এই মসজিদে কেউ যদি কুত্তার গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, কুকুরের গোশত খাইয়ে আইসে যদি কেউ নামাজে দাঁড়ায়, সুন্দর মতো গোসল টোসল করি একবারে লাখ সাবান, এই লাইফ বয় সাবান দিয়ে গোসল টোসল করি একবারে খুব ঢকালা সৌদি আরব থেকে কাপড় এনে জুব্বা বানাইয়া পাগড়ি টাগড়ি সুন্দর করে বাইন্দে সেন্ট পেন্ট আতর মতো লাগাইয়া কায়দা মতো যায় নামাজ বিছিয়ে দিয়ে একবারে সুন্দর মতো নামাজে দাঁড়ায় গেছে, একবারে পুরো কোরআন শরীফ 2 রাকাত নামাজে শেষ করে ফেলাইছে, এরকম নামাজ পড়লেও কবুল হবে? কারণ কি? একবারে ভিতরেরটা শেষ। কতক্ষণ ঠিক কিনা? কেউ যদি লক্ষ বছর হজ করে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকলে, কেউ যদি 1000 বারো হজ করে বাবা মার খেদমত যদি না করে, কাজ হবে? নাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। হ্যাঁ প্রিয় মুসলমান, হ্যাঁ প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহ হাসান, তোমরা দয়া করবে, মায়া করবে। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আত্মীয়-স্বজন যারা আছে তোমরা তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, তারা দরিদ্র হলে ঘরের মধ্যে খাবার পৌঁছাই দিয়ে আসবে, অভাবী হলে খোঁজ খবর নেবে। এই যে ঈদ চলে গেল, আমাদের ফিতরা জাকাতের অংশ, সর্বপ্রথম আত্মীয় স্বজন পাওয়ার হক। অনেকে আছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখে না। আল্লাহর নবী বলেন উম্মত, তোমরা যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করো তো আমি আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব। তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করো তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, এরপরে আল্লাহ বললেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে ফাহিশা কাজ করতে নিষেধ করলাম। আমরা অনেক সময় বকাঝকা করি, বাজে কথা বলি, বাজে বক্তব্য দেই, বাজে কথা বলি, বন্ধু বান্ধবের আড্ডায় মিলে আমরা অনেক সময় খারাপ কথা বলি। আল্লাহর নবী আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন তোমরা ফাহিশা থেকে বেঁচে থাকবে। অনেক সময় মিথ্যা কথা বলি, অনেক সময় আমাদের দেশের মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় পথ চলে, ফাহিশা কাজ করে তারা, এই যে বেপর্দা বেহায়া অবস্থায় রাস্তায় চলে। আল্লাহর নবী বলেন উম্মত, কিয়ামতের 80টা আলামত আছে। একটা আলামত হলো আমার দেশের মেয়েরা যখন অর্ধ উলঙ্গ হয়ে, আমার দেশের মেয়েরা হেলায় হেলায় ডোলায় ডোলায় গর্বের সাথে রাস্তায় চলবে, বুঝবা এটা কিয়ামতের আলামত। আবার বলি, মেয়েরা যখন হেলে হেলে ডুলে ডুলে গর্ব করে রাস্তায় হাঁটবে বেপর্দা বেহায়া হইয়া, যখন বেপর্দা অবস্থায় হয়ে মেয়েরা রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে হাঁটবে, গর্ব করে হাঁটবে, লজ্জা শরম তাদের থাকবে না, তারা এই অর্ধ উলঙ্গ হাঁটাটাকে তারা গর্বের কাজ মনে করবে। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমরা শোনো, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। বুঝবা কিয়ামত আর বেশি দিন নাই, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় এসে যাবে। আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষণ হবে, প্রচন্ড গরম আসবে, গরম হাওয়া আসতে থাকবে, আর ভূকম্প ভূমিধস বাড়তে থাকবে, অনাবৃষ্টি অতিবৃষ্টি সাইক্লোন মহামারী বিপদ একটার পর একটা আসতে থাকবে। বুঝবা তখন কিয়ামত আর বেশি দূরে তোমাদের জন্য নাই। যখন নারীরা হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে বেপর্দা বেহায়া মতো চলবে, বর্তমান সমাজের দিকে তাকাইলে একেবারে কিয়ামতের আলামত চলমান এবং দৃশ্যমান। কথা বলেন ঠিক কিনা? একবারে আপনার কি বলে পরিষ্কার দেখা যাইতেছে, মেয়েরা বেপর্দা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, এটা কি গর্বের কাজ মনে করে? এরা মনে করে যেইভাবে অর্ধউলঙ্গ হলে মানে এটা খুব ভালো কাজ, দেখতে খুব ভালো দেখা যায়, আর মানুষ মানে খুব আমাকে খুব চয়েস করে, এটা গর্বের সাথে। আল্লাহ রাসূল বলেছেন এগুলি কিয়ামতের আলামত।
অনেক বড় কিয়ামতের আলামত চলতেছে, একবার রানিং চলো। হে নবীর উম্মত, রানিং চলমান কিয়ামতের আলামত। এই জন্য আপনাদেরকে বলি সাবধান, এগুলি আমাদের দেশে চলমান, এগুলি থেকে বেঁচে থাকার জন্য আমাদের সন্তানদেরকে নসিহত করা লাগবে, অধিক পরিমাণে তাদেরকে বুঝাইতে হবে। যদি আপনারা বুঝাইয়া পথে না আনতে পারেন, আগামী দিনের জন্য আমাদের সমাজ বড় অন্ধকারে চলে যাবে। এখন আমাদের কাজ হলো এইগুলি আমাদেরকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে, আপনাদের বৌমা, আপনাদের বেটার বা নাতিনাত করে যারা আছে তাদেরকে আপনারা বুঝাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। আর আপনি যদি নসিহতের মধ্যে না আনেন, তাহলে আপনাকেও জবাবদিহিতার আওতার মধ্যে নিয়ে আসা হবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমাদের উপর যখন গজব আসবে তখন ভালোটার উপর আসবে, খারাপটার উপরে আসবে। তুরস্কের ভূমিকম্প যখন 50,000 মানুষ মরে গেল, ওখানে কি সবাই খারাপ না ভালো আছে? ভালো আছে। এই খারাপ মানুষের জন্য ভালো মানুষের উপরে বিপদ আসে। এই যে বাংলাদেশে 10 দিন ধরে 20 দিন ধরে কোনো বৃষ্টিপাত নাই, প্রচণ্ড গরমে মানুষ হতাশ হয়ে গেল। 1965 সাল থেকে দীর্ঘ প্রায় 40 বছর পর্যন্ত এরকম গরম পড়ে নাই, যে গরমে এই মাত্র কয়েক মানে আপনার ঈদের আগে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এইভাবে চললো। প্রচণ্ড গরমে সবাই কষ্ট পেয়েছে, কি নামাজি কি বেনামাজি, কি শয়তান লুচ্চে ডাকাত বদমাশ ধনী দরিদ্র সবাই কিন্তু কষ্ট পাইছে। খারাপ মানুষের জন্য ভালো মানুষের কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? গরম কিন্তু সবার লাগছে, ইমাম মুসল্লি বেনামাজি নামাজি রোজাদার বুজদার সবার কাছেই গরম লাগছে। কারণ কি? গুনাহের জন্য সবাই শাস্তি ভোগ করছে। 1965 সালের পর থেকে এ যাবৎ পর্যন্ত এত পরিমাণে গরম আর পড়ে নাই, যে গরমে কয়েকদিন আগে পড়ে গেল। প্রচন্ড রোজায় বহু মানুষ এই গরমে হিট স্ট্রোকে মারা গেছে, বহু মানুষ ওই গরমে মারা গেছে। হ্যাঁ বাপ, এগুলি আল্লাহ পাকের এক ধরনের গজব। কারণ কিয়ামতের আলামত চলমান, রানিং চলতেছে, বহু আলামত। 1 নম্বর ওদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। 2 নম্বর ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। 3 নম্বর সুদের কারবার সারা পৃথিবীতে বাড়বে। এখন বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় সুদ থেকে আমরা কেউ মুক্ত আছি? মনে হয় আসি কেউ নাই। ছেলে বিদেশ টাকা পাঠাবে, টাকা ব্যাংকে রাখবে, ওখানে সুদ আসে, ইন্টারেস্ট আসে। ব্যাংকিং পদ্ধতি ছাড়া এখন ভিন্ন কোনো প্রক্রিয়া নাই। ব্যবসা কোটি কোটি টাকা ব্যাংকিং পদ্ধতি, বাড়ি করবেন ব্যাংকিং পদ্ধতি, টাকা কোথায় রাখবেন? ব্যাংকেই রাখতে হবে। অর্থাৎ আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের আগে আমার উম্মতেরা সুদের সাথে এমনভাবে জড়িয়ে পড়বে, কেউ সুদ খাবে, কেউ সুদের সহযোগিতা করবে, কেউ সুদের প্রতিবেশী হবে, কেউ সুদালার বাড়ি খাবে, কেউ সুদালার কাছ থেকে টাকা নিবে, কেউ তার সাথে লেনদেন করবে, সবাই সুদের সাথে এরকম জড়িয়ে পড়বে। সুদ থেকে আমার উম্মত মুক্ত হবে না। কেউ সরাসরি, কেউ ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কেউ না খাইলেও সুদওয়ালা ছেলে ব্যাংকের ব্যবসা করে, বাপ নামাজি, এখন ছেলের বাড়ি খাইতে হবে, বাবার কিছুই করার নাই। এটা চলতেছে, এটা কিয়ামতের ভয়াবহ আলামত। ভাবতেছেন কিয়ামত বেশি দূরে? একবারে বেশি দূরে নাই, রানিং চলতেছে। এগুলি আলামত, এগুলি আলামত। আল্লাহু আকবার। এই যে মসজিদ কারুকার্য করতেছেন, এটাও কিয়ামতের আলামত। বলে হুজুর এটা আবার কি বললেন? মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত আছে, শুনে যান। 1 নম্বর, মসজিদ চাকচিক্যময় হবে। 2 নম্বর, মসজিদে অনেক বড় বড় মিনারা হবে। 3 নম্বর, মসজিদে অনেক মুসল্লি থাকবে, কিন্তু দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলে, দিলওয়ালা ইমানদার নেই। কালকে আমার ঢাকার মসজিদের আগের সভাপতির ফিরিস্তি শুনলাম, হুজুর মাল কেনার জন্য টাকা সুন্দর করে দিয়ে আসছে, মোটর কেনার জন্য 20,000 টাকা দিছি। 1 বছর পরে মোটরওয়ালা ফোন দেখে টাকা পাইনি। তাহলে টাকা তো সেই সময় দিয়ে দিছে, 20,000 টাকা মেরে দিচ্ছে। মসজিদের মুসল্লি নামাজ পড়তে এসে মসজিদের টাকা মেরে দিচ্ছে। ভাগ্যিস তো আপনাদের কপাল বলে এলাকায় চোর নাই, না তো ফেল খুলে লিয়ে যেতে হতো। যেমনি ফ্যান রেখে দিয়েছেন তো চোরে লাই নাই, চোরের ইমান আছে বোঝা গেছে।
ঢাকা শহরে লিখলে আবার থাকতো, কবে হিরিন চিনিয়ে বাস গাঁজা খেয়ে ফেলাইতো। ভালো, আপনাদের এলাকার শরীর ইমান আছে, বোঝা গেছে। মারহাবা কর না, আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। ও ইমান আছে, এখনো ফ্যান রয়ে গেছে ভিতরে, জানলা দরজা কিছু নেই, তারপরে ফ্যান আছে। শুকরিয়া আদায় করেন আপনারা, শরীর ইমানদার। এগুলি চলতেছে, এগুলি কিয়ামতের আলামত বা চলতেছে। মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো, সত্য আমরা এখন মিলাদ নিয়ে ঝগড়া করি। কথা বুঝেন নাই মনে হয়, বুঝাইতেছি। মসজিদ নিয়ে কিয়ামতের আলামত কয়টা? 3টা। 1 নম্বর, মসজিদ কারুকার্যময় হবে। 2 নম্বরে মসজিদে অনেক বড় বড় মিনারা হবে। রসুলের জমানায়, সাহাবীদের জমানায় এইগুলি ছিল না, কিন্তু আমাদের জমানায় আজকে এগুলি কিয়ামতের আলামত। দুঃখের বিষয় হলো এইগুলির আলোচনা নাই। নবীর মিলাদ পড়তে গেলেই ঝগড়া বাঁধাই দেয়। কারণটা কি? কথা কর না, জোরে বলে। মিলাদ পড়তে গেলেই ঝগড়া, করে নবীর জমানায় ছিল না, এই লাগাইছে ঝগড়া। কে ভাই, এই সময় নবীর জমানা তালাশ করেন, মসজিদের সময় নবীর জমানা খুঁজেন না, কারণটা কি? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, মনে কিছু নিয়ে না, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? শেষ করে দিব, জানা আপনাদের কষ্ট হবে। ঈদের রাত আপনারা নাতিপুতি নিয়ে আনন্দ করবেন, বেশি লাভ নেই। আবার খিচুড়ি তাবরক না হলে পাবলিক চিন্তা করে না, যেহেতু সিন্নি নাই, তাবরক নাই, তো যাই গিয়ে। এটা একটা বদ অভ্যাস, মনোযোগ দেন। মসজিদে আজান এখন বাইরে হয় না ভিতরে হয়? আসতে বললেন কেন, জোরে বলেন। আগে আজান হতো কোথায়? হযরত বেলাল আজান দিয়েছেন সারা জীবন মসজিদের বাহিরে। বনু নাজ্জার গোত্রে এক মহিলার ঘরের ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। একসাথে বলা যাবে মারহাবা। এখন আমরা আজান দিই মসজিদের ভিতরে। 30 বছর আগে যখন মসজিদ পাকা ছিল না, মাইক ছিল না, তখন আজান হয়েছে কোন জায়গায়, ভিতরে না বাইরে? মাইক পেয়ে সুবিধা পেয়ে ভিতরে ঢুকলাম। আজান তো সুন্নতে মুআক্কাদা। আরে রসুলের সাহাবী বেলাল যেমনি আজান দিয়েছে সেইভাবে আজান দিবেন। আমরা আজানের আগে অনেক সময় অনেক মসজিদে সালাতু সালাম পড়লে অনেকে শরীর চুলকায়, সালাতু সালাম পাইলেন কোথায়? আরে দুরূদ শরীফ তো বান্দা যে কোনো ইচ্ছা পড়তে পারে, এটা আজানের কোনো অংশ না, এটা দুরূদের অংশ মনে করে পড়ে, দোয়ার অংশ মনে করে পড়তে পারে, অসুবিধা নাই। কিন্তু এই সময় গেলে তখন বিতর্কের মাসালা আসে। কিন্তু মসজিদের ভিতরে আজান দিতেছে না বেলাল দিয়েছে, না সাহাবী দিয়েছে, না তাবি দিয়েছে, না তাবি দিয়েছেন, না 1400 বছরের ইতিহাসে কে মসজিদের মধ্যে আজান দিয়েছে? 1400 বছরের ইতিহাসে মসজিদের ভিতরে আজান দেওয়ার কোনো রীতি নাই, নীতি নাই, নাই। 1400 বছরের ইতিহাসে মসজিদের ভিতরে আজান দেওয়ার কোনো নীতি নাই। মাইক আসার পরে মসজিদে ঢোকা হয়েছে। তো মসজিদের বাহিরে আজান দেওয়ার নিয়ম, সেই মসজিদের বাহিরে আজান দেওয়ার নিয়মটাকে মসজিদের ভিতরে ঢুকাই দিল। এই বেদাত চোখে দেখে না, খালি নবীর দুরূদ সালাম পড়তে গেলে শরীরে চুলকায়, তার মানে বোঝা গেল নবীর সাথে দুশ্মনী আছে। এগুলি চলতেছে, ঝগড়া বাধাই দিয়ে মনে করছে আমি বিরাট বড় মুফতি, মানুষ আমার চিনি না, আমার একটু চিনি। এগুলি চলতেছে, এগুলো আফসোসের সাথে কথাগুলি বলতেছি। এরকম বেদাত বললে আমরা অনেক বেদাতের হিসাব আপনাদেরকে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে সর্বপ্রকার বেদাত থেকে মুক্ত রাখুন, জোরে বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, পৃথিবী থেকে আমরা একদিন সবাই চলে যাব। এই মসজিদ আপনারা বানিয়েছেন, আমি বলছি না যে মসজিদ কারুকার্যময় করা যাবে না, নিষেধ নেই, কিন্তু আলামত এটা নিষেধ নেই। মসজিদ অনেক সুন্দর করে, আপনাদের একবারে মনের থেকে সুন্দর করে, নিষেধ বলতেছি না, কিন্তু আলামত। রাসূল করিম বলছেন এটা আলামত, কিন্তু নিষেধ নেই। খারাপ কাজ করেন, সুন্দর করে সাজান। মসজিদ সাজানো হইলে নিজেদের কাছেও ভালো লাগে যে মসজিদটা আমরা, আল্লাহর ঘরটা সুন্দর করে সাজাইছি। কি কথা ঠিক কিনা? ভালো লাগে, করবেন, নিষেধ নেই। নবীর দুরূদ সালাম পড়বেন, নিষেধ নেই। এগুলো বেহুদে এক ধরনের ঝগড়া বাধাই দিয়ে আমার সমাজে অশান্তি সৃষ্টি করা। বলেন নবীর দুরূদ সালাম চলবে না? আওয়াজ তুলে বলেন চলবে। যদি চলে তো আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।